الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কত কষ্ট করলেন নবী দিনের জন্য দুনিয়ায় কত কষ্ট করলেন নবী দিনের জন্য দুনিয়ায় এখনো কান্দেন গো নবী শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা। তো ভাই, কেউ যদি নবীর দরুদ যদি পড়তে ভুইলা যায়, কথা শোনা যায়, কোনো বান্দা কোনো উম্মত যদি নবীর দরুদ ভুলিয়া যায়, সে যেন জান্নাতের রাস্তা ভুইলা গেল। জোরে জোরে সরে আল্লাহুম্মা আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। তো যাই হোক, আমি সর্বপ্রথম আমার অন্তরস্থলী থেকে এই বিরাট বিশাল ধর্মীয় সভার সভাপতি সাহেবকে আমি সালাম জানাইছি। তারপর স্টেজে যারা বসে আছেন আলেম উলামা সকল, তারপর আমার সম্মুখে যারা মুরব্বী বাবারা, মুরব্বিয়ান সমাজ বসে আছেন এবং পর্দানিশী মা এবং বোনেরা, দূরে আন্তরে থেকে আসা জ্ঞানী জ্ঞানী শিক্ষিত বন্ধুরা, আমি সবাইকে সালাম জানাইয়া আমার বক্তব্য আমি শুরু করলাম। এর আগে একটা নাতে রাসূল পাঠ করি। জিন্দেগি এক কিরায়ে কা ঘর হ্যায়, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। ठीक ना নাই আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, ও সোনারে, তুমি যেদিন মরে যাবে রে, তোমার যাইতে হবে রে ওই অন্ধকার কবরে। ঠিক না নাই আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, ও সোনারে, তুমি যেদিন মরে যাবে, তুমি ইতিমের মতো চলে হবে রে ওই অন্ধকার কবরে। ঠিক না নাই আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, ও সোনারি, তুমি যেদিন মরে যাবে রে
তোমার একা একা যাইতে হবে রে ওই অন্ধকার কবরে। ঠিক না নাই আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, ও সোনারে, তুমি যেদিন মরে যাবে তোমার কবর হবে রে অতি নিকটে। ঠিক না নাই আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना रे আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, তুমি যেদিন মরে যাবা তোমার সঙ্গে তোমার মা যাবে না, তোমার সঙ্গে তোমার ছেলে সন্তান যাবে না, দুনিয়ার কেউ তোমার সঙ্গে যাবে না। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, আল্লাহ রব্বুল আলামিন বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, ও সোনারে, এই মাটি দিয়ে তোমারই আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই মাটি দিয়ে তোমারই তৈরি করা হয়েছে, এই মাটি দিয়ে তোমারে বানানো হয়েছে। আমার বন্ধুগণ, ও আমার মা বোনেরা গো, আবার আল্লাহ রব্বুল আলামিন এই মাটিতে রেখে দিলাম। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওরে আবার পুনরায় তোমারে আল্লাহ রব্বুল আলামিন এই মাটি থেকে জিন্দা করবেন। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আরো কোরআনের মধ্যে ঘোষণা করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, তোমরা কিভাবে পরকালকে অস্বীকার করো? কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে রে সকলকেই উঠতে হবে। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, এই দুনিয়ায় নামাজ পড়তে হবে, এই দুনিয়ায় রোজা রাখতে হবে, এই দুনিয়ায় যাকাত দিতে হবে, এই দুনিয়ায় ইতিমদেরকে ভালোবাসতে হবে। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি, যে উম্মত ইতিমদেরকে ভালোবাসবে, তারা সেই উম্মতগুলারে আমি নবীজি আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, এই দুনিয়ার ভিতরে আল্লাহকে বিশ্বাস করতে হবে, এই দুনিয়ায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিশ্বাস করতে হবে, যে নবীকে সৃষ্টি না করলে এই দুনিয়া আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে এই দুনিয়ার কোনো কায়নাতকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আরো কোরআনের মধ্যে ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুগণ, আমার
আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ পাঠিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, এই দুনিয়ার ভিতরে আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করতে হবে। যে কোরআন আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবীর উপরে যে কোরআন নাজিল করেছেন আল্লাহ, সেই কোরআনকেও বিশ্বাস করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টি কালেমা আছে, সেই কালেমাকে বিশ্বাস করতে হবে। জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে হবে। ইহকাল ও পরকালও বিশ্বাস করতে হবে। হাসর নসর বিশ্বাস করতে হবে রে। আখিরাত বিশ্বাস করতে হবে। 6টি কালেমা আছে, সেই কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি সাক্ষী দিতেছি যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষী দিতেছি যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রিয় রাসূল পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আজকালকার মেয়েরা কোরআন মানে না, আজকালকার মেয়েরা হাদিস মানে না, আজকালকার মেয়েরা নবীর কথা মানে না। আজকালকার মেয়েরা যদি কোরআন মানত রে, নবীর হাদিস যদি মানত, ওই মেয়েটা কোনদিন শাশুড়ির হাতে ঝগড়া করতো না। ঠিক না নাই আমার বন্ধুগণ? ওই মেয়েটা যদি সুবাহি মক্তবে যেত, ওই মেয়েটা যদি কোরআনের হাফেজা হইতো, ওই মেয়েটা মাদ্রাসায় পড়তো রে, ওই মেয়েটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওই মেয়েটা যদি পর্দা পর্শি করতো, ওই মেয়েটা যদি লজ্জা স্থানের হেফাজত করতো রে সোনারে, ওই মেয়েটা যদি স্বামীর কথা মানতো, তাহলে ওই মেয়েটা কোনো দিন শ্বশুরের সাথে কোনো দিন বেদবি করতো না। ঠিক না নাই আমার বন্ধুগণ? আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, আসার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত, মিষ্টি মুখে কথা বলতো রে। আর আল্লাহর নবীর মুখের দিকে তাকাইতো আর মিষ্টি মিষ্টি কথা বলতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বহু সুন্দর ব্যবহার করতো আল্লাহর নবীর সঙ্গে। আর আজকালকার মেয়েরা স্বামী বাইতে এলি কয় কি, কয় যাইরা কালটি মরেও না। এই কয় না নাই কথা কোন কয় না, আমি দেই হ্যাঁ তোমার সংসার করে খাইলাম, আমি দেহা সংসার করে খাইলাম, আর মাগি হইলে সংসার করে খাইতো না, অন্য মাগি হইলে। কয় না? কথা ঠিক মতো করবেন। কয় না? ও মা শোনো গো মা। আরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাথে হাইসা হাইসা কথা বলতো, শান্তি সহকারে কথা বলতো, সালাম দিত রে।
বহুত মহাব্বতের সুরে কথা বলতো, ঠিক না নাই? ও মা, তুমি যদি স্বামীর সাথে তর্ক করো, ও মা, খাস করে মারে বলতেছি, ও মা, তুমি যদি স্বামীর সাথে মুখে মুখে তর্ক করো আর পর্দা ছাড়া যদি থাকো রে মা, আর যদি লজ্জা স্থানের হেফাজত না করো রে মা, আর স্বামীর সঙ্গে যদি খালি দুর্ব্যবহার করো রে মা, তোমার জন্য জান্নাত হারাম, তোমার জন্য সদাসদি জাহান্নামে চলে যেতে হবে, ঠিক না আমার বন্ধুগণ? আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে খানা খাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে খানা খাইতো, কথাটা বুঝেন? আর আজকালকার আল্লাহর নবী খুব সুন্দর করে শান্তিভাবে হযরত আয়েশার সাথে খানা খাইতো। কথা বুঝে আইতেছে কি? কার সাথে? হযরত আয়েশা, আয়েশার সাথে খানা খাইতো। আর আজকালকার স্বামীরা কি করে জানেন? নিজের বউ বাদ দিয়া খালাতো শালিক নিয়ে খায়। আছে না নাই? ঠিক কথা বলবেন, আছে না নাই? এরকম খালাতো শালিক নিয়ে খায়। আরে বাবা শোনো, স্বামী স্ত্রী যদি রে একসাথে খানা খাও, স্বামী স্ত্রী যদি এক থালির মধ্যে খানা খাও রে, ও শোনা রে, ও মুসলমান শোনো রে, তোমরা যদি স্বামী স্ত্রী একসঙ্গে যদি খানা খাও রে, একটা লোকমার সাথে সাথে রে, টাইম শেষ, একটা লোকমার সাথে সাথে নবীজির সুন্নত জিন্দা হতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, ও সোনা রে, আজকালকার মেয়েরা যদি কোরআন মানত, আজকালকার মেয়েরা যদি হাদিস মানত রে, আজকালকার মেয়েরা যদি হাদিস মানত, তাহলে 4 জন বাল বাচ্চা থুইয়া রে অন্য স্বামীর ঘর করতো না, ঠিক না নাই আমার বন্ধুগণ? যখন 18 বছর পর্যন্ত মেয়েটাকে পালে বাবা মায়, আর একজনের সাথে জায়গা, ওরা কি হাদিসে আছে যাওয়া? কথা কন, আছে কি নাই? যাওয়ার পরে বাবা পাগলের মতো রাস্তা দিয়ে ঘুরে, এত কষ্ট করে 18 বছর মানুষ করলাম, গেল গা, আহারে, হাই রে হাই। আসে না এরকম? হয় না? কথা কয়েন, এরকম কিন্তু হয়, বহুত চলছে। যদি কোরআন মানত তাহলে তো 4 জন থুইয়া অন্য স্বামীর ঘর করতো না। আহারে, কি খেলা খেলছ মালিক, খেলা তোমার চমৎকার, দুঃখ দিয়া গরিবের কাদাও কেন বারে বার, ঠিক না নাই? দুঃখ দিয়া কাদাও কেনে গরিবের বারে বার, কি খেলা খেলছ মালিক, খেলা তোমার চমৎকার, দুঃখ দিয়া গরিবের কাদাও কেন বারে বার, তুমি আল্লাহ রহমান, তুমি আল্লাহ রহিম, পৃথিবী ছেড়ে যাব, থাকবো আমি কয়েকদিন, পৃথিবী ছেড়ে যাব, থাকবো আমি কয়েকদিন, তুমি আল্লাহ রহমান, তুমি আল্লাহ রহিম, পৃথিবী ছেড়ে যাব, থাকবো আমি কয়েকদিন। আমার বন্ধুগণ, ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আজকালকার মেয়েরা যদি কোরআন মানত, হাদিস মানত রে, 4 জন বাল বাচ্চা থুইয়া রে কোনোদিন ওই স্বামী এই সংসার ছাইরা ওই সংসার করতো না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ছিল? কোরআনের হাফেজা ছিল, ঠিক না নাই?
হযরত আয়েশা কোরআনের হাফেজা ছিল, আর আজকালকার মেয়েরা মোবাইলের হাফেজা। নিজের স্বামীর সাথে কথা কওয়া বাদ দিয়ে অপার পুরুষের সাথে কথা কয়, এরকম আছে না নাই? কথা বল। মোবাইলে নষ্ট করলো নারী, হায় রে মোবাইলে নষ্ট করলো নারী। স্বামী তার বিদেশ থাকে, বউ কথা কয় অন্যর সাথে, ঠিক না নাই? স্বামী তার বিদেশ থাকে, বউ কথা কয় অন্যর সাথে। হ্যাঁ, ধর্মকর্ম সব সারিল, ধর্মকর্ম সব সারিল, কইরা প্রেম প্রীতি। মোবাইলে নষ্ট করলো নারী, হায় রে মোবাইলে নষ্ট করলো নারী। শাশুড়িকে ভাল লাগে না, শ্বশুরের কথা শোনে না। শাশুড়িকে ভাল লাগে না, শ্বশুরের কথা শোনে না। বাড়ি বাড়ি কান্দে, হায় রে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আরো পড়ো লা ইলাহা, আরো পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। পড়ো, সওয়াব পাইবে, সওয়াব পাইবে, নেকি আসতে থাকবো। লা ইলাহা, পড়ো পড়ো লা ইলাহা, লা ইলাহা। জিকির করো, যে জিকির করে তার আত্মাটা জিন্দা, আর যে জিকির করে না তার আত্মাটা মুর্দা। লা ইলাহা, পড়ো পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, পড়ো লা ইলাহা। দিশা পাইছেন তো না? শেষ শেষ ওয়ার্নিং পাইছি না, মাইকটা এলি খালি কয়া বুঝে নি। লা ইলাহা, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। তো যাই হোক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যাই হোক, আমার টাইম শেষ। তো যাই হোক, কিছু কথা বললাম, এর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো না, টাইম শেষ, টাইম যে শেষ। আমাকে সিডি দিছে যে এখন তো পড়া সম্ভব না আব্বা। টাইম এই যে আপনার, হ্যাঁ 5 মিনিট। তাহলে যখন কই তখন তো যোগ উঠা যায়। এখন তো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সেজদাতে পড়িয়া নবী কেন্দে কেন্দে যারে যার গুনাহগার মতো আল্লাহ মাফ কইরা দাও পারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। তো যাই হোক, আমাকে 5 মিনিট দিছে, কিন্তু এখন তো সময়ই শেষ। এখন কি কমু আর, 5 মিনিটে তো কিছু কোয়া যাব না। না, যেটা কথা কথায় আপনারা আবার কইবেন যে হুজুর বান পারে না, আল্লাহ রহমত পারি, কিন্তু আরো বক্তা আছে আমা আলাইনা ইল্লাল বালাক। আসলে টাইম হয়েছে। আমার হাফিজ মফিজুল ইসলাম সাহেব